আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা গত পর্ব শুনেছি যে এই অনুষ্ঠানে ওই সমস্ত বিষয়গুলো শামিল করা হবে যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনার সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন এবং বিভিন্ন লোক বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বিষয়ে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিষয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওই বিষয়গুলো এই এপিসোডের মধ্যে আমরা শামিল করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে কি উত্তর দিয়েছেন এবং সাহাবায়ে কিরামদেরকে কি প্রশ্ন করেছেন সেই বিষয়গুলো এই অনুষ্ঠানে আমরা শামিল করব। শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই, কেননা দুরুদে পাকের অসংখ্য ফজিলত হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে। যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা বলে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুরুদে পাককে না বলি, কেননা দুরুদে পাককে ভুলে গেলে আমাদের জান্নাতের রাস্তাও আমরা হারিয়ে ফেলব। তো আমাদের উচিত বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই এপিসোডের মধ্যেও এমন একটি বিষয় নিয়েছি যে বিষয়ের মাধ্যমে আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি এবং প্রত্যেকটি কথাকে লক্ষ্য করে সেটার প্রতি আমল করার চেষ্টা করি, তাহলে আমাদেরও নাজাতের একটি উসিলা হয়ে যাবে। আজকের বিষয় হচ্ছে যে ভালোকে মন্দকে। এই বিষয়ের মধ্যে আমরা জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ভালো মনে করেন, বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করে দিবেন, কোন কাজ করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্টি হন, সেই বিষয়গুলো এটার মধ্যে থেকে শুনবো। এই প্রোগ্রামের মধ্যে এটাও জানতে পারবো মুসলমানদেরকে কষ্ট দেওয়া কতটুকু বিপজ্জনক, সেই সমস্ত বিষয়গুলো এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করব। একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে এসে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম, আমি কি তোমাদের মধ্য থেকে কে ভালো এবং কি মন্দ সে ব্যাপারে কি তোমাদেরকে আমি খবর দেব না? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সবাই চুপ রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তিনাদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদেরকে ভালো এবং মন্দর ব্যাপারে খবর দিব না? এইরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। অতঃপর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে বলে দিন, ভালো কোন বিষয় মন্দ কোন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার থেকে ভালোর আশা করা যায় এবং যার থেকে মন্দ আশা করা যায় না, যার মন্দ থেকে মানুষ নিরাপদ থাকে। এবং তোমাদের মধ্য হতে সবথেকে মন্দ ব্যক্তি, সবথেকে খারাপ ব্যক্তি সেই যার থেকে ভালোর কোনো আশা করা যায় না এবং তার অনিষ্টতা থেকে, তার খারাপই থেকে কোনো মানুষ নিরাপদ থাকে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই একটা হাদিসে মুবারকার মধ্যে আমরা শ্রবণ করলাম ভালো সেই ব্যক্তি যার থেকে ভালোর আশা করা যায়, যার খারাপ থেকে মানুষ নিরাপদ থাকে। তাহলে আমরাও সেই ভালোদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা এমন কাজ করব না যাতে আমাদের থেকে আমাদের প্রতিবেশীরা কষ্ট পাবে। হযরত সাইয়্যিদুনা মুফতি আহমদ ইয়ার খান নাইমি, যিনি মুফাসসির হাকিমুল উম্মত, তিনি হাদিসে পাকের এই অংশে যার থেকে ভালোর আশা করা যায় এবং যার মন্দ থেকে মানুষ নিরাপদ থাকে, এই অংশে তিনি বলেন, অর্থাৎ কুদরতিভাবে মানুষের মনে সেই ব্যক্তির ব্যাপারে এটা চলে আসে যে তার কুদরতিভাবে মানুষের মনে তার ব্যাপারে বিশ্বাস প্রশান্তি চলে আসে যে এই ব্যক্তি কাউকে কখনো কষ্ট দিতে পারে না। আর এই ব্যক্তি যতটুকু কাজ করেন
ভালো ছাড়া অন্য কিছুই করে না এবং মন্দ তো প্রশ্নই আসে না। এবং হাদিসে পাকের এই অংশে যার থেকে ভালোর আশা করা যায় না, যার মন্দ থেকে মানুষ নিরাপদ থাকে না, এই অংশে তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অর্থাৎ কুদরতিভাবে মানুষ তাকে তার ব্যাপারে ভয় করতে থাকে যে এই ব্যক্তি ভয়ানক, বিপজ্জনক, তার থেকে বেঁচে থাকো, তার খারাপ ব্যতীত ভালোর কোনো আশা করা যায় না। এখন আমরা চিন্তা করি যে নিজেকে আমরা কীরূপ তৈরি করেছি। মানুষ কি আমাকে ভয় পায়? মানুষ কি আমার থেকে আল্লাহর কাছে পানা চায়? মানুষ কি আমার প্রতি বিরক্ত? আমি কি আমার প্রতিবেশীর কাছে আমি ভালো রূপে পেশ করেছি, নাকি প্রতিবেশী আমাকে দেখলে ভয় পায়, নাকি এলাকায় গেলে মানুষ আমার প্রতি ভয় পায়, মানুষ আমার সাথে লেনদেন করতে ভয় পায় যে সে আমার সাথে ভালো করবে কিনা? তাহলে সে কাজ থেকে বিরত হয়ে আমরা প্রতিবেশীকে কষ্ট না দিয়ে মানুষ যেন আমাদেরকে ভালোভাবে দেখে সেই বিষয়ের প্রতি আমাদের সজাগ থাকা উচিত। হজরতে সঈদুনা আল্লামা আব্দুর রফ মুনাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এই হাদিসের মধ্যে ইশারা রয়েছে সাথীদের সাথে, বন্ধুদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে ইনসাফ করা ওয়াজিব। আর ইনসাফ তিনটি জিনিসের মাধ্যমে হয়ে থাকে। এক, অতিরিক্ত না করা। কোনো বিষয়ে যদি কেউ ভুলও করে তার কৃতকর্ম থেকে অতিরিক্ত তাকে না বকা দেওয়া, না তাকে শাস্তি দেওয়া, যতটুকু করেছে তাকে ততটুকুই বলা এবং অসম্মানী না করা। তৃতীয় নম্বর, কাউকে কষ্ট না দেওয়া। এই জন্য যে অতিরিক্ত না করলে মহব্বত বৃদ্ধি পাবে এবং অসম্মানী থেকে বেঁচে থাকা সবথেকে বড় মেহেরবানি এবং কষ্ট না দেওয়া সবথেকে বড় ইনসাফ। যদি এই তিনটি বিষয়কে আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো চলে যাবে, একে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, ফিতনা, ফাসাদ, ঝগড়া ও মনক্ষুণ্ণতা কখনোই হবে না। আর আমাদের দিন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, প্রত্যেক মুসলমানের জান, মাল এবং সম্মানের দায়িত্ব অপর মুসলমানের উপর। এই জন্যই তো আমাদের প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আদেশ করে দিয়েছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের উপর তার মাল, তার রক্ত এবং তার ইজ্জত, তার সম্মান অপর মুসলমানের উপর হারাম। মুফতি আহমদ ইয়ারখান নাইমি এই হাদিস সম্পর্কে লিখেন, কোন মুসলমানের উপর কোন মুসলমান মাল দৌলত অনুমতি ব্যতীত যেন না নেই, কোনো মুসলমানকে লাঞ্ছিত যেন কখনোই না করে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে যেন হত্যা না করে। প্রিয় মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, এই হাদিসটি আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। যে বিষয়ে আজকাল আমরা ওই কাজগুলাই কি করি, যে কাজগুলো হাদিসে আমাদেরকে মানা করা হয়েছে, যে কাজগুলোকে আমাদেরকে বলা হয়েছে সেগুলো থেকে বিরত থাকো, আমরা দেখি সে কাজগুলোকে আমরা করছি কিনা। আল্লাহ রসুল বলছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের তার ইজ্জত, তার সম্পদ এবং তার রক্ত হারাম। কিন্তু আজকাল যদি আমরা দেখি অপর মুসলমানের মাল, সম্পদ আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলি, যদিও জায়গা জমি হোক, যদিও বা টাকা পয়সা হোক, সমস্ত কিছুর ক্ষেত্রে তাদেরকে আমরা অন্যায়ভাবে তাদের মাল সম্পদগুলো আমরা গ্রাস করে ফেলি। এমনকি দেখা যায় তাদের যে ইজ্জত সম্মান রয়েছে আমরা নষ্ট করে ফেলি। মানুষের সামনে তার কোনো দোষ ত্রুটি পেয়ে গেলে সেগুলোকে প্রকাশ করে তাকে অসম্মানী করি। প্রিয় ইসলামী ভাইরা, মুফতি সাহেব অন্য জায়গায় এটাও বলেন, কোনো মুসলমানকে নিজের মনে ছোটোভাবে দেখা এটাও জায়েজ নয়। না থাকে নিম্নমানের শব্দ দ্বারা আহ্বান করবে অথবা মন্দ কোনো ডাকনাম দিয়ে তাকে প্রসিদ্ধ করবে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, না কোনো ব্যক্তিকে আমরা হাসির পাত্র বানাবো। আজকাল আমাদের মধ্যে এই দোষটাই অনেক রয়েছে, আমরা অপর ব্যক্তিকে তার পেশার কারণে, তার অসচ্ছলতা, তার গরিবের কারণে, তার ব্যবসার কারণে তাকে আমরা ছোট চোখে দেখি। কখনো মনে করি আরে সে তো সুইপার, কখনো আমরা ভাবি আরে সে তো রিক্সার ড্রাইভার, কখনো মনে করি আরে সে তো মুচি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম আমাদেরকে এটা কখনোই শিক্ষা দেয় না কোনো মানুষকে হ্যায়পূর্ণ কথা বলা, কোনো মানুষকে ছোট মনে করা, কোনো মানুষকে
তুচ্ছতাচ্ছিল্য করা। যেমনিভাবে মৌমাছি বিভিন্ন ফুল থেকে রস চুষে নিয়ে আসে, যখন সেগুলোকে একত্রিত করে তখন তার একটাই নাম হয়, সেটা মধু। এমনিভাবে আমরা দেখি যখন আগুন জ্বালানোর জন্য লাকড়ি একত্র করা হয়, বিভিন্ন গাছের ডালপালা দিয়ে যখন লাকড়ি শুকিয়ে যখন আগুন ধরানো হয়, তখন আগুনের পরে যেটা অবশিষ্ট থাকে তার একটাই নাম, সেটা হচ্ছে কয়লা। তেমনিভাবে সমস্ত মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিয়েছে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামানকে আঁকড়ে ধরেছে, তখন তার একটাই নাম, সে মুসলমান। এবার চাই সে হিন্দুস্তানি হোক, চাই সে বেলুচি পাকিস্তানি হোক, চাই সে রুম কিংবা বাংলাদেশি হোক, সে সাদা হোক কিংবা কালো, সে যাই হোক না কেন, তার একটাই নাম, সে মুসলমান। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে দুই প্রকারের মানুষ থাকে, যে ভালোর চাবি এবং খারাপের তালা। আর আরেক ব্যক্তি হয়ে থাকে যে ভালোর তালা এবং খারাপের চাবি। যেমনটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আসলাম আলাইহি রহমাতুল আকরাম তিনি বর্ণনা করেন, আল্লাহ তাআলার কিছু বান্দা এমন রয়েছে যিনারা ভালোর চাবি মন্দের তালা, এবং আল্লাহ পাকের কিছু বান্দা এমন রয়েছে যিনারা মন্দের চাবি এবং ভালোর তালা। এটার মধ্যে আমরা কি জানতে পারি, যে আল্লাহ পাকের কিছু বান্দা এমন রয়েছে যারা ভালোর চাবি, অর্থাৎ যেরকম চাবি দিয়ে তালা খোলা হয়, তেমনিভাবে কিছু বান্দা এমন আছে যিনারা ভালোর চাবি, অর্থাৎ তিনাদের মাধ্যমে শুধু ভালো কাজগুলি খুলে, জিনাদের মাধ্যমে ভালো কাজগুলো প্রকাশ পায় এবং মন্দগুলো তাদের থেকে লক হয়ে যায়, মন্দ কাজগুলো লক করে তারা মন্দ কাজ থেকে বিরত থাকে। আর কিছু বান্দা এমন রয়েছে তারা ভালোর দরজায় তালা দিয়ে দেয়, ভালো কাজগুলো তাদের মধ্যে হতে প্রকাশ পায় না এবং তারা করতেও চায় না, যারা করে তাদেরকেও অন্য চোখে দেখে এবং খারাপের চাবি হয়ে থাকে, তারা শুধু খারাপগুলোই করতে থাকে। তো আমাদের উচিত আমরাও ভালোর চাবি হয়ে যাব এবং মন্দের তালা হয়ে যাব। ভালো মন্দের ব্যাপারে আমরা শ্রবণ করছিলাম এবং ভালো মন্দের মধ্যে এটাও আমরা জেনে নিব, যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট দেয় তাকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কতটা অপছন্দ করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। এই যে আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকা মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে, যে মুনাফিকরা হযরত আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারিমকে কষ্ট দিত। অন্য এক অভিমতে এই আয়াত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে নাজিল হয়েছে, যে জিনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তহমত এবং অপবাদ এবং কষ্ট দিয়েছে। মনে রাখবেন, একটা উসুল এটাও রয়েছে, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে নির্দিষ্ট ব্যক্তির উপরে, কিন্তু এই আয়াতের হুকুম নির্দিষ্ট নয়। এই আয়াতের হুকুম হচ্ছে ব্যাপক, অর্থাৎ সকল মুসলমান যারা কোনো অন্যায় কাজ না করলেও মানুষকে কষ্ট দেয়, কোনো মহিলাকে অপবাদ দেয় এবং তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ বলেন যে তারা অপবাদ ও সুস্পষ্ট পাপকে নিজের মাথায় নিয়ে নিয়েছে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় যারা মুসলমান নারীদেরকে এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছে অতঃপর তাওবা করেনি, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে
কষ্ট দিয়ে থাকে বিনা কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তি রেডি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। আমাদের উচিত যেন আমরা কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট না দিয়ে থাকি এবং কারোর বিরুদ্ধে কখনো আমরা যেন অপবাদ না দিই। যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট দেয় তাদের ব্যাপারে একটি হাদিসে মুবারকা শ্রবণ করুন এবং নিজের ঈমানকে সতেজ করুন এবং ভয়ে কম্পিত হন যে তাদের কি শাস্তি রয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে দুইটি কবরস্থানের পাশ দিয়ে আমরা অতিক্রম করছিলাম। হঠাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। আমিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেমে গেলাম। আমি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রসুল, আপনি কেন থেমে গেলেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আমি যা শুনছি তুমি কি তা শুনতে পাচ্ছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, এই যে দুই কবর দেখছো, আমি দেখতে পাচ্ছি তাদের দুইজনের কবরে খুবই কঠিন আযাবে লিপ্ত রয়েছে। তাদের দুইজনকে অনেক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে, তাও এমন কোনো বড় গুনাহের কারণে নয়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন গুনাহ যেটা থেকে বাঁচা সহজ ছিল, অথবা সেই গুনাহ তাদের ধারণা অনুযায়ী ছোট ছিল। আল্লাহ রসুল বললেন, তাদের মধ্য থেকে একজনের আযাব হচ্ছে যে সে ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, এবং অপরজনের আযাব হচ্ছে এই কারণে সে মানুষকে কষ্ট দিত জিহ্বা দ্বারা এবং চুগলখড়ি করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের দুইটি ঢাল আনার জন্য আদেশ করলেন। তখন দুইটি ঢাল এনে দুই ব্যক্তির কবরের উপর রেখে দিলেন। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি ডাল কি তাদেরকে ফায়দা দিবে? তাদের কবরের ভিতরে তাদেরকে কোনো উপকার করবে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই দুটি ডাল কবরের মধ্যে সতেজ থাকবে কবরের উপরে এবং আল্লাহর জিকির করতে থাকবে, সেই তাদের কবরের আযাব কম হতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে মুবারকা আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? অযথা কথা বলা, মন্দ কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, চুগলখড়ি করা কবরের আযাবের একটি কারণ, এবং এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা জরুরি। আর কুরবান যান প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনাকে আল্লাহ এমন গায়েবী শক্তি দান করেছেন, গায়েবের সুসংবাদদাতা বানিয়ে দিয়েছেন। কবরের মধ্যে যাদের আযাব হচ্ছে সেটাও স্বচক্ষে দেখছেন, কি কারণে আযাব হচ্ছে সেগুলো বলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে তিনি হাদিসে কারিমার মধ্যে বলেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ। চিন্তা করুন, আল্লাহর রসুল বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে যেন মূলত আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল। এই হাদিস মুবারকা আমরা ভালোভাবে চিন্তা করি যে আমি কি কোনো মুসলমানকে কষ্ট দিচ্ছি, কোনো মুসলমানকে ধোঁকা দিচ্ছি, কোনো মুসলমানের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছি, আমি কি তার কান্নার কোনো কারণ হয়েছি? তাহলে মনে রাখবেন, আপনি যদি কোনো মুসলমানকে কোনো কষ্ট দিয়ে থাকেন, চাই হোক আপনার মা বাবা হোক, চাই আপনার স্ত্রী হোক, চাই আপনার ছেলে সন্তান হোক, চাই অন্য কোনো মুসলমান হোক, যদি বিনা কারণে তাদেরকে কষ্ট দিয়ে থাকেন, হাদিস মুবারকাকে ভালোভাবে শুনুন এবং নিজের ভিতরে এই মন মানসিকতা তৈরি করুন। কত বড় আমাদেরকে কথা বলা হয়েছে, যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সে যেন আল্লাহর রসুলকে কষ্ট দিল, আর যে আল্লাহর রসুলকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দিল। এবং অপর হাদিসের মধ্যে রয়েছে যে আবি বারজাতা আসলামি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদখিলুনিল জান্নাহ আও আনতাফিউ বিহি ক্বালা ইয়াজিলিল আযা আন তরিকিল মুসলিমিন। শেখুল হাদিস আবি বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটি আমলের ব্যাপারে আপনি আমাকে শিক্ষা দেন যেটা আমাকে বেশি উপকার দিবে। আল্লাহ রসুল বলছেন, মুসলমানের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো তোমরা উঠিয়ে ফেলো, সেগুলো সরিয়ে দাও। আমরা এই হাদিস থেকে শুনতে পারি মুসলমানের যে কষ্ট হবে সে কষ্টের কাজগুলোকে
দুরবিত করা। আর আজকাল আমরা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আমরা আরও নোংরা জিনিস ফেলে রাখি, কখনো কাটা, কখনো সীসা আমরা ফেলে সে রাস্তাকে কষ্টদায়ক বানিয়ে রাখি। চিন্তা করি না অপর মুসলমান তার থেকে কষ্ট পাবে কি পাবে না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অসংখ্য হাদিসে মুবারকের মধ্যে আমরা শুনতে পারি, আমাদের ইমাম লাখো কোটি হানাফিদের যিনি ইমাম, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষদের প্রতি তিনার কেমন সহানুভূতি ছিল। একবার তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক জায়গায় গিয়েছিলেন, তখন তিনার পা হঠাৎ করে একজন ছেলের সাথে লেগে গেল। তখন সেই ছেলের চিৎকার মেরে, ব্যথা পেয়ে চিৎকার মেরে বলল, আপনি কি কিয়ামতের দিনের বদলার কথার ব্যাপারে আপনি কি ভয় পান না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই ভয়ভীত হয়ে তিনি কাঁপতে লাগলেন। বললেন, কি হলে? অসাবধানতাবশত তিনার পা লেগে গিয়েছে সে মুসলমানের উপর, আর সে মুসলমান বলছেন আপনি কি কিয়ামতের সে বদলার ব্যাপারে, কিসাসের ব্যাপারে ভয়ভীত হননি? ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ছেলের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন। অন্য একটি হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন সাহাবাদের কেরামদের উদ্দেশ্যে, তোমরা কি জানো মুসলমানকে? সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাত, যার জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করলেন, হে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান, তোমরা কি জানো মুমিন কোন ব্যক্তি? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুল সব থেকে বেশি জানেন। আল্লাহ রসুল বললেন, মুমিন সেই ব্যক্তি যার থেকে অন্য মুমিন নিজের জান ও মাল নিরাপদ মনে করে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এমন মুসলমানই হতে হবে যে আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা এবং আমাদের কৃতকর্ম দ্বারা কখনো যেন কোনো মুসলমান কষ্ট না পেয়ে থাকে। এই হাদিসগুলো শ্রবণ করলাম যে এই হাদিসের আরও বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্য হাদিস শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না, ক্রেতাদেরকে ধোঁকা দিও না, দাম বাড়ানোর জন্য তোমরা কোনো দালালির পন্থা অবলম্বন করো না। এবং বিভিন্ন সময় আল্লাহ রসুল বিভিন্ন কথা উম্মতদেরকে ইরশাদ করে দিয়েছেন এবং মুসলমানদেরকে বলে দিয়েছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। তো কখনো প্রকৃত ভাই অপর ভাইকে কখনো ধোঁকা দিতে পারে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। এবং আরও বললেন, কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে নিজের মুসলমান ভাইকে খারাপ মনে করবে। আমি চিন্তা করি আমি কতটুকু, আমার যদি অপর মুসলমান ভাইয়ের প্রতি যদি খারাপ ধারণা থাকে, তাহলে জেনে নিতে হবে, মেনে নিতে হবে যে আমি খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই শ্রবণ করা যায়, একজন মুসলমান অপর মুসলমানের উপর সম্পূর্ণরূপে হারাম, তার রক্ত, তার মাল, তার ধনসম্পদ। অন্যকে কষ্ট দেওয়া নাজায়েজ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ। প্রখ্যাত তাবী মুফাসসির হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামীদের উপর চুলকানির মতো ভয়ানক আযাব আরোপ করে দেওয়া হবে, আর অতঃপর তারা চুলকাতে চুলকাতে তাদের চামড়া এবং মাংসকে উপড়ে ফেলবে, এমনকি তারা হাড্ডি প্রকাশ পেয়ে যাবে। অতঃপর একজন আহ্বানকারী ডেকে বলবেন, হে অমুক ব্যক্তিরা, তোমাদের কি কষ্ট হচ্ছে? তারা বলে, অবশ্যই অনেক কষ্ট হচ্ছে। তখন আহ্বানকারী বলবে মুসলমানদেরকে যে তোমরা কষ্ট দিতে, এটা হচ্ছে তার শাস্তি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই সমস্ত হাদিস থেকে আমরা শ্রবণ করতে পারলাম মুসলমানদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমরা যেন অপর মুসলমানের জান সম্পদ এবং মালের হেফাজত করি, কখনো যেন তার বিপরীত আমরা না করি। তো আমরা এইগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করব এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। এমন অসংখ্য বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুলের প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।